আজ বিপত্তারিণী পুজো। আজ কথা বলবো বিপত্তারিণীর ব্রত কথা নিয়ে। চলুন ব্রতের নিয়মের দিকে একটু নজর দেওয়া যাক। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণীর পুজো করতে হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণা দিতে হয়। ব্রতের উপকরণগুলি কি কি, চলুন এবার সেটা দেখা যাক। ঘট, আম্রপল্লব, শশীষ ডাব, নৈবেদ্য একটি, ১৩ রকম ফুল, ১৩ রকম ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি চুবড়িতে ১৩টি গোটা ফল, ১৩ গাছি লাল সুতা, ১৩টি দুব্বা, ১৩টি পান ও ১৩টি সুপারি দিতে হয়। অতিরিক্ত নিয়ম যা রয়েছে সেটি হলো, ব্রতের আগের দিন হবিষ্যি বা নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফল, মূল, মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় ১৩টি গাঁট ও দূর্বা দিয়ে পুরুষদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফলমূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। এবার চলুন ব্রত কথাটি শোনা যাক। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কিরকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে দিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখো গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। অথ বিপত্তারিণীর ব্রত কথা সমাপ্ত।